আয় হায়, হালাই কামটা করলো কি? মানে চাচা এটা করলোটা কি? মেয়েটার সাথে এটা করা কি ঠিক? তার আপনারাই বলেন, অস্থির না হলে কি এইসব কাজ করা কখনো সম্ভব? আমি কি শুধু শুধু বলি যে অস্থির বাঙালি? আর এদের ভিডিও দেখলে আপনি না এসে কি থাকতে পারবেন? কখনো পারবেন না, আমি জানি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অস্থির বাঙালিদের করা অস্থির কিছু বিনোদনীয় ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো তোমাদের অস্থির বাঙালিদের করা অস্থির কিছু ড্যান্স। তো আজকের ড্যান্স গুলো দেখার পরে তোমাদের কিন্তু লুঙ্গিটা খুলে যেতে পারে। তো লুঙ্গি ধরে বসে পড়ো প্রিয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর যদি পারো তাহলে অবশ্যই সাথে সাবস্ক্রাইবটাও করে দিও। তো আর দেরি কেন, চলো আজকের ইন্টারেস্টিং ও ফানি ভিডিওটি শুরু করা যাক। मुझे लैपटॉप चाहिए था, आप लैपटॉप दिखा सकते हो? हाँ बिल्कुल, ये देख लो, अच्छा बड़े लैपटॉप है। भैया मेरे को डायल में दिखाना। भैया 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 बेबी लो डेल। हाँ ठीक है मैं दिखा रहा हूँ, दिखा रहा हूँ। কথা হচ্ছে, কাস্টমার যতই আসুক ভাইয়া বললে কখনো কোনো সার্ভিস হবে না। কথা হলো দোকানে এসে ভাইয়া ডাকা নিষেধ। বন্ধু যখন বউয়ের কথায় পিক তোলার জন্য পানিতে নামে, তখন তার অবস্থা যা হয়। কেন পানিতে না নামে অন্য কোথাও কি পিক তোলা যাইতো না? শয়তান বেডি পানিও ছাড় দেয় না, ফুচকার পানি তাও নাকি শুধু খেতেই হবে। এদের নিয়ে আর কি বলবো, ফুচকা খাইও হয় না, এখন পানিও নাকি খাওয়া লাগবে। প্রেম প্রীতি ভালোই বুঝো, আমার নামে টিক ফাঁস, আমারে ধরাই দিছো আইকাওয়ালা বাস। প্রেমে ছাকা খাওয়ার পর আমার বান্ধবীর অবস্থা। কেন রে ভাই, তুই এরকম পুরনো বাস ধরাই দিলি? নতুন একটা নিয়ম দেখলাম, বরকে নাকি জোর করে বসাতে হয় ভাবিদের। কেন রে ভাই, এগুলোর কোনো মানে হয়? এইসব ফাজলামির বাড়ি কোথায়? তোরা যা ঈদের মার্কেট করার জন্য টাকা দিলাম, কি করেছিস? এই যে এটা মার্কেট করে নিয়েছি, দেখবা? ঘুরে এসে একবার দেখা। আচ্ছা আম্মু, ঠিক আছে। আসলে ঈদের ড্রেস কেনার পর আমার বন্ধুর অবস্থা যা হয়, মানে এই ড্রেসগুলো যারাই কিনেছে তাদেরই অবস্থা এরকমটাই হয়েছে। আসলে ভাই বুঝি না বাঙালি কেন যে এরকম করে। মানে মার্কেটে এত কাপড় চোপড় থাকতেও কেন টেডি কিনতে হবে? ওই টেডিটা জামাইয়ের কাপড়ে না বসিয়ে নিজে একটা নিয়ে ঘুরে বেড়ালেই তো আরো ভালো হতো বেশি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। सुन, कुछ पैसे उधार मिलेंगे? कुछ पैसे क्या है? আসল বিষয়টা হচ্ছে, বান্ধবী যখন ঈদের পরের দিন সালামির টাকা গোনে, আসলে বান্ধবীর টাকা গোনার স্টাইলটা কিন্তু জোস ছিল।
বান্ধবী তুই তোর পোলাদের ট্যালেন্টের কাছে তুচ্ছ, তোরে ওদের ধরতে হলে আরো একবার জন্ম নিতে হবে। আসলে জীবনে এরকম শয়তান মার্কা কিছু বন্ধু বান্ধব থাকলে আর জীবনে কোনোদিন শত্রুর প্রয়োজন হবে না। সেটাই। আসলে আপনাদের বন্ধুদের মধ্যে এমন কোনো বন্ধু থাকলে অবশ্যই তাকে কমেন্টে মেনশন করুন। वाह क्या सीन है, वाह क्या सीन है। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমে রাখান গান শোনাবো, আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমে রাখান গান শোনাবো। আমার বান্ধবীর জামাই তরমুজ কিনে আনার পরে যা ঘটে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওই আসলে তেমন কিছু না, আমার বান্ধবী আত্মীয়র বাসায় যে যা করে আর কি, মানে একটু ন্যাকামি, মানে ওই যে কথা আছে না, বেডি মানুষ হলে যা হয় আর কি। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। এইটা কোনো কথা? আসলে বিষয়টা হচ্ছে আমার 3 বন্ধুকে যখন শয়তানে একটু লাড়া দেয়। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে দেখা হবে অস্থির বাঙালিদের করা অস্থির কিছু বিনোদনীয় নতুন মজাদার ভিডিও নিয়ে। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবেন। তো আপনাদের অনেক দিন ভিডিও দেয় না, কারণ হচ্ছে ঈদের কারণে একটু ভিডিও দিতে লেট হয়েছে, কিন্তু বাট এরপর থেকে আপনাদের আবার রেগুলার ভিডিও পাবেন, আর এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিব, বাই বাই।